আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু সিঙ্গার রয়েছে যাদের গান শোনার পর আপনার মাথা ঘুরে যাবে। ইতনা প্যার কিসি সে পহলি বার আ রহা হো লা 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 লা। তো আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন কিছু ফানি সিঙ্গারদের দেখতে চলেছে যাদের গান শোনার পর পৃথিবীর সব থেকে ঠান্ডা মানুষও রেগে যাবে। তো প্রাণ খুলে হাসার জন্য বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে দুঃখী আত্মা সিঙ্গার। এই ব্যক্তি ও সাহেবা গানটি কিভাবে গাচ্ছে শুনুন। এই কারণে তাকে দুঃখী সিঙ্গার বলা হয়। ভাই সত্যি বলতে এরকম রিয়াকশন অরিজিৎ সিংও দিতে পারবে না। এবার এই মেয়েটিকে দেখুন, মেয়েটি চলে এসেছে অটোটিউন নিয়ে। তার গানটি হচ্ছে টিপ টিপ বর্ষা পানি। কিন্তু তার এই গানটি শুনলে একটা ভালো মানুষও পাগল হয়ে যাবে। তো এরপরে রয়েছে হিরো আলম। পৃথিবীর সেরা গায়ক হচ্ছে হিরো আলম, যার গান শোনার পর অরিজিৎ সিং বলে যা ভাই তুই আমার আগে করে নে। হিরো আলমের এই গানটি শুনুন, গানটির নাম হচ্ছে বাবু খাইছো। এই গানটি শুনলে কেউ তোর মেজাজ ধরে রাখতে পারবে না। আমি তোমার হিরো। তবে এই গানটি আপনি সহ্য করতে না পারলেও ইউটিউবে এই গানটি 10 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। মানুষের সমালোচনা হিরো আলমের কোনো যায় আসে না, যার জন্য একের পর এক গান তৈরি করেছেন হিরো আলম। তার আরো একটি গান মানুষের সহ্য হয় না, সেটি হচ্ছে হুক্কা হুয়া হিরো আলম। তো যাই হোক, এবার চাইনিজ সিঙ্গারের এই গানটি শুনে নিন। গাইজ, এটা আবার কেমন গান? এই গায়ক হাসছে না গান বলছে কিছু বুঝতে পারছি না। এই গানটি শোনার পর বিচারকরা তাদের হাসি ধরে রাখতে পারেনি। তো এই গায়কই আবার চলে এসেছে মাথায় হেডফোন পরে। এখানে তার গানটি আরো ফানি লাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাকে পৃথিবীর সব থেকে সেরা হাসি খুশি গায়ক বলা হয়। এরপরে রয়েছে চাইনিজ এই গায়কটি, যার কিনা বড় বড় চুল রয়েছে এবং তাকে পৃথিবীর সব থেকে দুঃখী গায়ক বলা হয়। এবং তিনি হয়তো গলা থেকে গান বের করেন না, তিনি তার পেছন থেকে গান বের করেন। এই গায়ক যে কি বলছে তা আপনার মাথায় ঢুকবে না। এই চাইনিজ গায়কের গান এতটাই ফানি যে তার গান শুনলে আপনার মনে হবে তিনি মনে হয় বমি করার চেষ্টা করছেন। এরপরে রয়েছে আনোয়ার দরবারি। তিনি হচ্ছেন পাকিস্তানের একজন ফানি সিঙ্গার। এবং আপনারাই বলুন তার গানগুলো কেমন। গান গাইতে গাইতে তার মাথায় মনে হয় মির্গি ব্যারাম উঠে যায়। তাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর গায়ক বলা হয়ে থাকে। তিনি যে ভয়ঙ্কর পদ্ধতিতে কাওয়ালি গানগুলো গেয়ে থাকেন তা শুনে মানুষের প্যান্ট ঢিলা হয়ে যায়। তিনি হয়তো গান গান না, তিনি হয়তো মুখ দিয়ে চিল্লাতে থাকেন এবং তার গানের আপনি একটি লাইনও বুঝতে পারবেন না। এরপরে রয়েছে শ্রীলঙ্কার গায়ক সান্দারু শাস্ত্রা এবং তার বিখ্যাত গান হচ্ছে ইটস মাই লাইফ। প্রথমবারের মতো তার গান শুনলে আপনার মনে হবে তিনি যেন ডগের মতো চিল্লাচ্ছেন। তিনি মূলত অন্যের গান কপি করে নিজস্ব স্টাইলে গেয়ে থাকেন এবং তার গানগুলো অনেক ফানি হয়ে থাকে। এরপরে রয়েছে নুরান সিস্টার্স। তিনি হচ্ছেন ইন্ডিয়ার একজন ফানি গায়ক এবং সোশ্যাল মিডিয়াতে তার এই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন।
এবং তাকে বাংলাদেশি ইউটিউবার স্বপন আহমেদ রোস্ট করেছে। তার গানের স্টাইলের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল হয়েছেন। ভাই সত্যি বলতে তার গান শুনলে যে কারো হার্ট অ্যাটাক চলে আসবে। বেসিক্যালি তিনি গান গান না, তিনি উদ্ভট স্টাইলে চিল্লাতে থাকেন। এরপরে রয়েছে সামিয়া সরকার, যার বিখ্যাত গান কলিজাতে দাগ লাগাইয়া। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই গানটি আপনারা একবার না একবার শুনেছেন। এই ছোট গায়িকাকে পৃথিবীর সবথেকে দুঃখী গায়িকা বলা হয়। তার কলিজাতে যে কে দাগ লাগালো সেটা খুঁজে পেলাম না, হয়তো শেখ হাসিনা হবে। বিশেষ করে টিকটকারদের জন্য গানটি অনেক ভাইরাল হয়েছে। আর এই টিকটক ভিডিওগুলো দেখে আপনি হাসতে হাসতে কেঁদে দিবেন। এরপরে রয়েছে এশিয়ান স্ক্রিমো ব্যান্ড। এই ব্যান্ডের গান অনেক ফানি হয়ে থাকে। তাদের গান শুনলে আপনার মনে হবে থাম বোনেরা থাম, আমাকে শ্বাস নিতে দে। তারা যেভাবে গান গাচ্ছে আমাদের দেশের মহিলারা সেভাবে ঝগড়া করে। এরপরে রয়েছে মোটরসাইকেলে ভু। এই গানটি রিমিক্স করেছে ডিজে ভিকি। ইউটিউবে গানটিতে 50 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। এই গানটি শোনার পর আপনি সত্যি থমকে যাবেন। এই মহিলার সাথে একজনের ঝগড়া লেগেছিল, এই ঝগড়াকে গান বানিয়ে দিয়েছে ডিজে ভিকি। এরপরে রয়েছে কানন দেওয়ান। তার বিখ্যাত গান হচ্ছে এত বড় মালা দেখে। বন্ধুরা এটি গান নাকি অন্য কিছু এটা আমি বুঝতে পারলাম না। আপনারা এই গানের কিছু বুঝতে পারলে কমেন্ট করে জানান। এখন যে সিঙ্গারকে দেখতে পাচ্ছেন সে বিদ্যুতের তারে শক খেয়েছে, আর বিদ্যুতের শক খাওয়ার পর মানুষ যেভাবে গান গায় এই সিঙ্গারটি সেভাবে গান গাচ্ছে। তার স্টাইল দেখে মনে হচ্ছে সে যেন নিউমোনিয়ায় আক্রান্ত। এই সিঙ্গার গান গাওয়ার থেকে কাঁপাকাঁপি বেশি করছে। ভাই কেউ তাকে কম্বল এনে দে, তার ঠান্ডা লেগে গেছে। বন্ধুরা আপনারা কি কখনো পুরুষ সিঙ্গারকে মহিলা হতে দেখেছেন? তো ইন্ডিয়ান আইডলে শার্ট পরে যে ছেলেটিকে আপনি দেখতে পাচ্ছেন, প্রথমে দেখে মনে হবে সে ছেলে, কিন্তু তার গান শোনার পর আপনার ভুল ভেঙে যাবে। এছাড়াও ইন্ডিয়ান আইডলে অনেক ফালতু সিঙ্গার চলে আসে। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের ধৈর্য আছে বলতে হবে। এই সকল সিঙ্গারদের মধ্যে কোন সিঙ্গারের গান আপনার সব থেকে বেশি ফানি লেগেছে সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।